এবারে বিয়ে হয়ে যখন স্ত্রীটাকে বাড়ি আনলাম, বাড়িতে যেদিন আমাদের প্রথম বাসর ঘর, বিবির কাছে যখন আমরা যাব, একটা দোয়া পড়তে হবে। কি দোয়া? আল্লাহ রাসূল বলেছেন, যখন প্রথম তোমার বিবির কাছে তুমি যাবে, তোমার বিবি পালঙ্গে বসে আছে, খাটে বসে আছে, চৌকিতে বসে আছে, কপালের পরে এই যে মাথার চুল রয়েছে, হে পুরুষ তুমি শোনো, দুটা তিনটা চারটা এই চুলগুলাকে তুমি ধরে নিবে, আর ধরে নেওয়ার পর এখানে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়িতে হবে। কয়টা লোক দোয়াটা জানি ভাই? দোয়াটা শেখারও চেষ্টা করি নাকো, কেমন করে দোয়াটা পড়বো জানি নাকো। তারপরে রাসূল বলেছেন, উম্মত এবারে যখন তোমার বিবির সাথে মিলামিশা করবে, শুধু প্রথম রাতে নয় রে, যতবার জীবনে তোমার বিবির সাথে তুমি মিলামিশা করবে রে উম্মত, যতবার তোমার বিবির কাছে তুমি যাবে, তোমাকে বিবির সাথে মিলন করার আগে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা পড়িতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবী বলেছেন, যখন যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, মিলন করার আগে আগে তোমাকে দোয়াটা পড়িতে হবে। এবারে যত মজলিসে লোক বসে আছেন, এক এক করে যদি আমি জিজ্ঞাসা করি, হয়তো 50টা লোক বলতে পারবেন দোয়াটা, বাকি দোয়াটা পড়িতে পারবেন না। হে মুসলমান, কার 40 বছর বিয়ে করা হয়ে গেল, কার 10 বছর বিয়ে করা হয়ে গেল, কে 5টা ছেলের বাবা হয়ে গেল, কে 10টা ছেলের বাবা হয়ে গেল, জীবনে একদিনও দোয়া পড়লেন না, বিনা দোয়াতে বিবির কাছে চলে গেলেন। এবার বলবেন, মাওলানা জি আমি দোয়া পড়লাম না, দোয়া জানি না, দোয়া শিখলাম না, বিনা দোয়াতে আমি বিবির কাছে চলে গেলাম, তাইলে কি আমার গুনাহ হবে? জি, কতখানি আপনার ক্ষতি হতে পারে, আমার নয়। নবী বলেছেন, উম্মত যতবার তুমি বিনা দোয়াতে তোমার বিবির সাথে মিলন করেছো, অতবার তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান তোমার সাথে গিয়েছে। আচ্ছা বলেন তো, যখন আমরা বড় হলাম, আমাদের যখন বিয়ের বয়স হলো, বিয়ে করব, বিয়ের টাইমে আমরা কোন ধরনের মেয়ে ছেলে বাড়িতে নিয়ে আসি? এবং সাথে সাথে একটা প্রশ্ন আর করি আপনাদের এলাকাতে, যখন ছেলে মেয়েদের যখন বিবাহ শাদী হয়, ওই টাইমে শ্বশুরের বাড়ি থেকে, শ্বশুরের কাছ থেকে গাড়ি বা টাকা লেওয়া দেওয়া হয় ভাই? এগুলো জোরে বলেন হয়? একটু জোরে বলেন হয়? এখানে তো শরীয়তকে খাট্টা করে দিলাম, এখানে তো দিনটাকে আমরা মার্ডার করে দিলাম। নবীর হাদিস কি আছে? আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। হে আমার উম্মতেরা, তোমরা শুনুরি, মানুষেরা বিয়ে করে সাধারণ 4টা জিনিস দেখে মানুষেরা। মানে আমরা যে বিয়ে শাদী করি, নিজে বিয়ে করে বেটার বিয়ে দে, নাতির বিয়ে দে, ভাতিজা ভাতিজের বিয়ে দে, নবী বলেছেন মানুষেরা 4খানা জিনিস দেখে। 4টা জিনিসের মধ্যে প্রথম মানুষেরা দেখে লেমা লেহা, এ আমরা যাকে বিয়ে করব, দেখো তার কাছে মাল আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা, ওর বাবার জমি জায়গা আছে কিনা, ওর বাবার ভালো বাড়ি আছে কিনা, ওর বাবার কাছে টাকা আছে কিনা। প্রথমে আমরা মাল দেখি। বলেন দেখি না? দেখি না? জোরে বলেন, দেখি কি দেখি না? মাল দেখি। কেন মাল দেখি? বড় বাড়ি আছে বে, বড় বাড়িতে যদি ঢুকবি তো বেশি বেশি করে মাল পাবি, এই কারণে আমরা মাল দেখি। 2 নম্বরে ওয়ালে হাসাবেহা, খানদান দেখি, বংশ দেখি। আবে গাঁ ঘরে একটা কুটুম গলা কর না, দরকার হইতে গেলে, লাঠির দরকার হইতে গেলে 5খানটা লাঠি দাঁড়িয়ে যাবে নিয়ে, মায়েরা সাটিয়া লাল করে দেবো একবারে, যে আগে আসবে। এই দেখেন আমরা খানদান দেখি। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালেহা, বিয়ে করব সেই নারী, সে মেয়েটা, সে বেটি ছেলেটা সুন্দর হওয়া চাই। দেখি কি দেখি না? টাকাও লিব, গাড়িয়ে লিব, বাড়িয়ে লিব, আর লাখ মুখ চ্যাপটা চেপটে নেব না, একবারে হিরোইনের মতন খুব সুন্দর নেব। আমরা সৌন্দর্য দেখি। তারপরে রাসূল বলেছেন 4 নম্বরে ওয়ালে দিনে হা, হে আমার উম্মত তোমরা দিনদারি দেখো, যে মেয়েটার মধ্যে দিনদারি আছে কিনা,
তাহলে 1 নম্বর হলো মাল, 2 নম্বর দেখে আমরা বংশ, 3 নম্বর সৌন্দর্য, 4 নম্বর দেখে আমরা দিনদারি। এবার বলবেন মাওলানা 4টার মধ্যে কোন মেয়ে ছেলের মধ্যে হঠাৎ করে কিন্তু পাওয়া যাবে না, একের সঙ্গে 4টা গুণওয়ালী মেয়ে পাওয়া খুব কঠিন, খুব মুশকিল। যদি মেয়েটা হয়তো গরিব আছে, মেয়েটা যদি দেখতে সুন্দর হয়, হয়তো তার কাছে মাল নাই, কিংবা দেখতে যদি সুন্দর না হয়, হয়তো পড়ালেখা জানে না, কোন একটা জিনিস কমই থাকবে, 4খান গুণ কিন্তু পাওয়া যাবে না। দয়ার নবী বলেছেন উম্মত ফাজফার বিজাতিদ্দিন, দিনদারি মেয়ে ছেলেকে তুমি তার যে দাও 4খানার মধ্যে। যদি তার বাবার কাছে মাল না থাকে তো চলবে, বাবা যদি গরিব হয় তাও চলবে, মেয়েটার কাছে মাল না থাকে তো চলবে, 2 নম্বরে বংশ যদি বড় না থাকে তো চলবে, 3 নম্বরে যদি দেখতে সৌন্দর্য না হয় তো চলবে রে, লাখ মোটা আছে চলবে, চোখ বড় আছে চলবে, দেখতে কালো আছে চলবে। কিন্তু নবী বলেছেন উম্মত তার 4 নম্বর গুণ যেটা দিনদারি আছে রে, মেয়েটা কোরআন পড়িতে জানে কি না, মেয়েটা নামাজ পড়ে কি পড়ে না, রোজার মাসে রোজা করে কি করে না, পর্দাশীলা চলে কি জানে না, নবীর হাদিস জানে কি জানে না, কোরআনের মানা জানে কি জানে না, দ্বীনের প্রতি আমল করে কি করে না। 4 নম্বরে নবী বলেছেন যদি তার মধ্যে দিনদারি থাকে, ওই 4টার মধ্যে আগেকার 3টাকে বাদ দিয়ে দাও, 4 নম্বরে দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও। কিন্তু আমরা কাকে তারজিহ দিচ্ছি? পড়ালেখা হোক বা না হোক কে চলবে। আবে টাকা বেশি দিতে পারতে গেলি হলো, রোডের পাঞ্জরে, এই বারহেট রোডের পাঞ্জরে 2 কাঠা জমিন বিক্রি আছে, 10 লাখ টাকা লাগবে, 8 লাখ কোন রকম জোগাড় হয়ে গেছে, 2 লাখ টাকা কমে আছে, ব্যাটার বিয়ে দিয়ে দেন, বহু যেমনতে হোক, 2 লাখ টাকা 3 লাখ টাকা চাহাবি, 1 লাখ টাকা বিয়েতে খরচ করবো, 2 লাখ টাকা বাঁচবে, জমিন খানটা কিনা হবে। এই তো আমাদের ব্যাপার। এইখানে তো আমরা 3 টাকা মার্ডার করে দিলাম। প্রথমে দিনদার নেককার বিবিকে বাড়িতে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু আমরা নিয়ে এলাম না। এই জায়গাতে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। আর একটু আগে চলেন। এবারে বিয়ে শাদীর কথা আমি বলতে যাব না, টাইম খুব কম। এবারে বিয়ে হয়ে যখন স্ত্রীটাকে বাড়ি আনলাম, বাড়িতে যেদিন আমাদের প্রথম বাসর ঘর, বিবির কাছে যখন আমরা যাব, একটা দোয়া পড়তে হবে। কি দোয়া? আল্লাহ রাসূল বলেছেন যখন প্রথম তোমার বিবির কাছে তুমি যাবে, তোমার বিবি পালঙ্গে বসে আছে, খাটে বসে আছে, চৌকিতে বসে আছে, কপালের উপরে এই যে মাথার চুল রয়েছে, হে পুরুষ তুমি শোনো, 2টা 3টা 4টা এই চুলগুলাকে তুমি ধরে নিবে, আর ধরে নেওয়ার পর এখানে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। কয়টা লোক দোয়াটা জানি ভাই? দোয়াটা শেখারও চেষ্টা করি নাকো, কেমন করে দোয়াটা পড়বো জানি নাকো। তারপরে রাসূল বলেছেন উম্মত এবারে যখন তোমার বিবির সাথে মিলামিশা করবে, শুধু প্রথম রাতে নয় রে, যতবার জীবনে তোমার বিবির সাথে তুমি মিলামিশা করবে রে উম্মত, যতবার তোমার বিবির কাছে তুমি যাবে, তোমাকে বিবির সাথে মিলন করার আগে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা পড়িতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবী বলেছেন যখন যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, মিলন করার আগে আগে তোমাকে দোয়াটা পড়িতে হবে। এবারে যত মজলিসে লোক বসে আছেন, এক এক করে যদি আমি জিজ্ঞাসা করি, হয়তো 50টা লোক বলতে পারবেন দোয়াটা, বাকি দোয়াটা পড়িতে পারবেন না। হে মুসলমান, কার 40 বছর বিয়ে করা হয়ে গেল, কার 10 বছর বিয়ে করা হয়ে গেল, কে 5টা ছেলের বাবা হয়ে গেল, কে 10টা ছেলের বাবা হয়ে গেল, জীবনে একদিনও দোয়া পড়লেন না, বিনা দোয়াতে বিবির কাছে চলে গেলেন। এবার বলবেন মাওলানা জি আমি দোয়া পড়লাম না, দোয়া জানি না, দোয়া শিখলাম না, বিনা দোয়াতে আমি বিবির কাছে চলে গেলাম, তাইলে কি আমার গুনাহ হবে? জি কতখানি আপনার ক্ষতি হতে পারে, আমার নয়। নবী বলেছেন উম্মত যতবার তুমি বিনা দোয়াতে তোমার বিবির সাথে মিলন করেছো, অতবার তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান তোমার সাথে গিয়েছে।
তাহলে দেখেন এখানে তো ছেলেটার ভবিষ্যৎকে আমরা নষ্ট করে দিলাম, এখানে তো শয়তানকে পিছনে লাগিয়ে দিলাম। এক তো বিয়ের টাইমে ভুল, এক তো বাচ্চাটা যখন আইলো পেটে, স্ত্রী পেটে যখন আইলো তখন আমরা শয়তানকে আমরা পিছনে লাগিয়ে দিলাম, এখানে আজাদ করে দিলাম, এখানে তো আমাদের ভুল হয়ে গেল। খার যা হোক, এবার আর একটু আগে চলেন। এবার দুনিয়াতে ছেলেটা এলো, 7 দিনকে দিন আকিকা করতে হবে। আলহামদুলিল্লাহ, কিছু করি বা না করি আকিকাটা এখনকার মানুষ করছে নাকি, আকিকাটা করছে। এবার ভালো নাম রাখতে হবে, ভালো নাম দিতে হবে। কিন্তু আমরা কি নাম রাখবো? কোন মৌলানাকে আমরা জিজ্ঞাসা করতে যাব না। নামের মানে যাই হোক, ওর সাথে কোনো মতলব নাই, নাম হইলেই হলো। এই যে মোবাইলে আমরা দেখছি, কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম টগরি, কার নাম কুড়ানি, কার নাম ঝেটনি, কার নাম ভল্টু, কার নাম পল্টু, কার নাম পটেল, কার নাম রিঙ্কু, কার নাম পিঙ্কু। এই যে দেখেন নাম, নাম রাখি না রাখি না। আল্লাহর নবী বলেছেন, উম্মত, আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সব থেকে উত্তম নাম হলো রে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই জন্য যখন তোমরা নাম রাখবে আব্দুল্লাহ, আব্দুর রহমান দিয়ে রাখো, কিংবা কোন নবীদের তোমরা নাম রাখো, কিংবা সাহাবায়ে কেরামের নাম রাখতে হবে, কিংবা আল্লাহ রাব্বুল আমিনের যেগুলা সিফাতি নাম আছে ওই সিফাতি নাম দিয়ে আমাদের ছেলেদের মেয়েদের নাম রাখতে হবে। আব্দুল্লাহ রাখতে হবে, আব্দুর রহমান রাখতে হবে, আব্দুল সাত্তার রাখতে হবে, আব্দুল সামি রাখতে হবে, আব্দুল বাসির রাখতে হবে। এই করে করে আল্লাহ রাব্বুল আমিনের সিফাতের নামের সাথে আব্দের সাথে আমাদেরকে লাগাইতে হবে। অর্থাৎ যেই নাম আপনি দুনিয়াতে রাখবেন, কিয়ামতের দিন ওই নাম এবং তার বাবার নাম ধরে কিয়ামতের দিন ডাকা হবে। 1 নম্বর নাম আমরা এখানে ভুল করে দিলাম। আর একটা কথা আমরা কি ভুল করছি জানেন? দেখবেন, এক তো এখানে ভুল করলাম, দোয়া পড়লাম না। কত ভাই আছেন 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, সন্তান হয় না, ডাক্তারের ওষুধে কাজ করে না, তখন চললাম কোন পীর বাবার বাড়ি, কোন মুর্শিদের বাড়ি, কার বাড়ি, কোন ওঝা, কোন কবিরাজ, কোন ধাগা, কোন তাবিজ, তখন দুনিয়ার যত কিছু আছে সব করি। আল্লাহর কাছে তো আমরা সন্তান চাই, কিন্তু সন্তান চাহার মতন চাই না, নেক সন্তান আমরা চাই না। সন্তান হয় না, আল্লাহকে বলছে আল্লাহ 5টা বেটা হয়েছে, আল্লাহ তুমি একটা বেটি গালা দিও। আল্লাহ, আল্লাহ 3টা বেটি হয়েছে, আল্লাহ তুমি একটা বেটা গালা দিও। আল্লাহ ছেলে পেলা হয়নি, আল্লাহ ছেলে দাও। ছেলের দোয়া করছি, কিন্তু ছেলেটা কেমন চাইতে হবে এটা দোয়া করি না। ইব্রাহিম নবী সুবহানাল্লাহ 80-85 বছর বয়স, সন্তান হয়নি, আল্লাহর দরবারে দোয়া করছেন। কি দোয়া? রব্বে হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। শুধু সন্তান দিও না আল্লাহ, যে সেই সন্তান যেন সালেহ হয়, সেই সন্তান যেন নেককার হয়, সেই সন্তান যেন আল্লাহ রাব্বুল আমিন দিনদার হয়, সেই সন্তান যেন আমার গায়ের চলে না হয়। দেখেন, এখান থেকে আমরা সবক পেলাম যে আল্লাহর কাছে যখনই চাইবেন ভালো জিনিস চাইতে হবে, শুধু সন্তান চাইলে হবে না। আল্লাহর কাছে দোয়া করতে গেলে আল্লাহ নেককার সন্তান দাও, কিন্তু আমরা দোয়াটা করতে জানি না। কেমন করে আমাদের ছেলেরা নেককার হবে? আর একটু আগে চলেন। খার যা হোক, নাম রাখলেন, ছেলেটা আস্তে আস্তে বড় হলো। এবার 2 বছর 3 বছর যখন হলো, এখনকার বেশিরভাগ ঘরে ঘরে যদি 100-98 বলেন তা চলবে, ছেলেটা কাঁদতে শুরু করেছে, চুপে না। কি দিয়ে চুপাইবে? মার দুধ খাও, চুপে না। এই যে পকেটে বড় বড় কুকুরের ছা মোবাইল গালা আমাদের আছে, দিয়ে দিলাম, এই বেটা দেখ 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 দেখ, ওরে আল্লাহ দেখ কত সুন্দর রে বেটা, দেখ দেখ কত ভালো করে নাচছে। 1 দিন 2 দিন 5 দিন দেখতে দেখতে ছেলেটা যখন ওই দেখার পর কিছু 2-4টা কথা শিখে নিয়েছে, তখন আমরা মা বাবা গর্ব করে কি বলবো? আরে বুবু, আমার বেটা কিংবা বেটিটার মাথা খুবই টেক্কা রে বুবু, খুবই ভালো, এত তেজ, যা শুনছে তাই শিখে লিছে, যা শুনছে তাই শিখে লিছে। ভাই, এই যে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট যে আপনি করে দিলেন, আমি আপনি জীবনটাকে নষ্ট করেছি, এবার ছেলেটার পিছনে ভেড়ে গেছি। আর একটু আগে চলেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমাদের বেটা বেটের, তখন তোমাদের ছেলে মেয়ের বয়স 7 বছরকার যখন হয়ে যাবে, তাকে তুমি নামাজের ট্রেনিং দাও, ওযু কেমন করে করতে হবে ওযু করা শিখিয়ে দাও, মসজিদের ভিতরে নিয়ে চলে যাও, বায়াত বানিয়ে তুমি শিখিয়ে দাও,
সিজদা করার দোয়া শিখিয়ে দাও। দয়ার নবী বলেছেন 7 থেকে শুরু করে 10 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত তাকে তুমি শেখাও। এবার নবী বলেছেন উম্মত যেই দিন 10 বছর হয়ে যাবে রে, 10 বছরকার পরে যদি তোমার ছেলেটা কথা না মানে, তোমার বেটা যদি নামাজ না পড়ে, তোমার বেটি যদি নামাজ না পড়ে, নবী বলেন তাকে তুমি মারো, আর মারার পর তুমি মসজিদের ভিতরে নিয়ে যাও। কেমন করে মারবো জি ভাই? নিজে তো নামাজ পড়ি না, মসজিদ নিজে চিনি না, কেমন করে মসজিদে নিয়ে যাব? নিজেই মসজিদ চিনি না, কেমন করে মসজিদের ভিতরে নিয়ে যাব? আল্লাহুস সামাদ। আজকে আমাদের সমাজে এত খারাপ হয়েছে, মোবাইল দেখে, টিভি দেখে, ভিডিও দেখে। এই যে দেখুন মামা বাড়িতে এসেছে, নানা এসেছেন, দাদু এসেছেন, নানি এসেছেন, যখন বিদায় হয়ে চলে যাবেন তখন সালাম দিতে হবে নাকি? সালাম দিতে হবে। আমরা কি বলি? বল বেটা বল বাই বাই টাটা, বল বাই বাই টাটা। এগুলো আমরা শেখাই, আমরা নিজের ছেলেমেয়েরাকে শেখাই বাই বাই টাটা বল। এটা কি বাই বাই টাটা হাদিসে লেখা আছে? না, এটা শরীয়তের খেলাফ। বাই বাই টাটা বলতে হবে না। এই যে দেখেন শরীয়তকে ছেড়ে দুনিয়াদারিতে আমরা ফেসে গেছি। এখানে আপনাকে সালাম শেখাইতে হবে। বেটারে তুমি তোমার নানুকে, তোমার নানিকে, তোমার মামাকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জায়গাতে এটা না বলে বাই বাই টাটা। কত ভাই জানেন বিড়ি খাই? আপনাদের এলাকাতে মানুষেরা বিড়ি খায় ভাই? সিগারেট বিড়ি খাইনি? এগুলা খাই কি খাই না? কত ভাই, কত গার্জিয়ান, কত বাপকে নিজের কানে দেখে শুনেছি বেটাকে বলবে আব্দুল্লাহ রে আব্দুর রহমান, কি জি বাপু? ওই কোঠির ওপরে, ঢাকনের ওপরে বেটা একটা বিড়ি গালা রাখা আছে, ধরিয়ে নিয়ে তো বেটারে ওই খাইনি রাখা আছে। বলছে আব্বাজি খাইনি নাই। বলে তোর বড় ভাই কি নাই রে? তোর বড় ভাইয়ের কাছে চাহা না, ওই বড় ভাইয়ের কাছ থেকে চেহে তাকে খাইনি বানিয়ে দেবে। বলেন ভাই, নবী বলেছেন 7 বছরে মসজিদ নিয়ে যাও। আর আমি ওকে খাইনি আর বিড়ির যে আমি ট্রেনিং দিছি, এই ছেলেটা যখন বড় হবে তখন তো ও বলবে আরে আমার বাপ তো আমাকে বিড়ি ধরাইতে বলেছে, আমাকে সিগারেট ধরাইতে বলেছে, আমাকে খাইনি ধরাইতে বলেছে। তো মনে হয় আমিও যখন বড় হব তো এগুলা মনে হয় আমার ছেলেরাকে, আমার মেয়েরাকে এগুলা মনে হয় কাজ বলতে হবে। বলেন এই ছেলেটার জীবন নষ্ট কে করলে? আপনি করেছেন। আর একটা কথা কি, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে বাস আমার টাইম শেষ হয়ে গেছে ভাই। 1-2টা কথা আর বলবো। এখন তো আল্লাহর রহমতে মেলায় ঘরে ঘরে মানুষের ইলম শিখে। আপনাদের এলাকাতে আছে কিনা বলতে পারবো না। আমাদের এলাকাতে আমাদের মাচা ছিঁড়ে যখন 5 বছর 6 বছর বয়স, 4 বছর 3 বছর বয়স, রাইতে যখন পেশাব করতে উঠালছে বাহিরে, আইগনেতে, গলিতে, ঘুম হালাতে চোখ ঢুলমুল করছে, বিছানে যেন পেশাব না করে দেয়, মা বলতেন, দাদি বলতেন কি বল না রে বল, কি বল? দোয়া শেখাতেন। 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। দোয়া এগলে 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। মায়েরা একটা দোয়া শেখাইতেন। কেন শেখাতেন? এই দোয়াটা পড়িতে গেলে বিছানায় পেশাব করবে না। আচ্ছা বলেন তো এটা কি পেশাব পায়খানা করার দোয়া? ওই যদি মা পড়ালেখা হতো তাহলে এই দোয়াটা শেখাতেন। নবী বলেছেন উম্মত যখন তুমি পেশাব পায়খানা করতে যাবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া শেখাতেন। 1 বাত্তা 2 বাত্তা শেখাতো না ভাই। ভাই মুসলমান, আমার সময় শেষ হয়ে গেছে। ভাইরে আল্লাহ যদি হায়াতে রাখেন আবার এই বিষয় নিয়ে কোনো দিন আলোচনা করব। তবে শেষ পায়গাম, শেষ মেসেজ আপনাদেরকে আজকে আমি দিয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। শুধু আমাদেরকে বলেননি, আমাদের ছেলে মেয়ে, মা বাপ, বিবি বাচ্চা, সমস্ত আত্মীয় স্বজনকে বাঁচতে বলেছেন। ভাই জাহান্নাম থেকে বাঁচবো কি করে? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কি করে? জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে? জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? এই যে আমাদেরকে মাদ্রাসাতে পড়ালেখা করতে হবে। প্রথমে শরীয়ত জানতে হবে, দিন জানতে হবে। এটা মনে করেন আমি বুড়িয়ে গেছি, আমি শিখতে পারিনি, কোনো কারণে জানতে পারিনি, কিন্তু আমাদের ছেলে মেয়েরা আছে, ছোট ছোট বাচ্চা আছে, বেটা বেটিরা আছে, এরাকে শিখাবো নবীর তারিকা মতন জীবনটা যেন কাটতে পারে। এতটুকু আমরা শিখাবো, দিন শিখাবো, শরীয়ত শিখাবো, কোরআন শিখাবো, যেন তারা ভালো আমল, নেক আমল করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহ যেন
আমাদেরকে ওই জাহান্নামের ভয়াবহ আযাব এবং জাহান্নামের আগুন থেকে আযাব থেকে যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন বাঁচিয়েলেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েলেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।